নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্রামের ছেলে ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো আমি উজ্জ্বল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পৌরাণিক কালী মন্দির, যেটির নাম হচ্ছে লেক কালীবাড়ি। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন, আর প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ। তো আমি আপনাদের আজকে নিয়ে যাচ্ছি লেক কালীবাড়ি মায়ের কিছু অজানা ইতিহাস বা রহস্য আছে, সেই অজানা রহস্যই তুলে ধরার জন্য। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের ধারে অবস্থিত এই লেক কালীবাড়ি। তো আপনারা এখানে আসতে হলে কীভাবে আসবেন দাঁড়ান বলে দিচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে আপনারা লোকাল ট্রেন করে বজবজ চলে আসবেন, সেখান থেকে পায়ে হেঁটেও চলে আসা যায়। বাট আপনারা যদি বালিগঞ্জ স্টেশনে এসে নামেন, সেখান থেকেও আসা যায়। তো সেখান থেকে আপনারা চলে আসবেন যে কোনো অটো করে। তো আপনারা চলে আসবেন সাউথ অ্যাভিনিউ, সেখানে আপনারা পেয়ে যাবেন লেক কালীবাড়ি। শোনা যায় জগৎজননী মা সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করতে এই লেকের জলে ভেসে উঠেছিল, আর সেই থেকে এই লেক কালীবাড়ি নামে পরিচিত এই মন্দিরটি। লেক কালীবাড়ি বাংলার একটি অতি প্রাচীন এবং বিখ্যাত কালী মন্দির। এখানে মায়ের মুখ খুবই শান্তরূপ। আজ থেকে প্রায় ৬০-৬৫ বছর আগে শ্রী হরিপদ চক্রবর্তী ১৯৪৯ সালে স্বপ্নাদেশ পেয়ে মন্দির প্রতিষ্ঠার নির্দেশ পান, এবং শ্রী হরিপদ চক্রবর্তী ১৯৫০ সালে তিনি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। এই লেক কালীবাড়ি মন্দিরটির আসল নাম হচ্ছে শ্রী শ্রী ১০৮ করুণাময়ী কালী মন্দির। এই মন্দিরটির বিপরীতে রয়েছে শ্রী শ্রী হরিপদ চক্রবর্তীর উদ্যান। এই হরিপদ চক্রবর্তী হচ্ছে একজন বিখ্যাত তন্ত্র সাধক। মন্দির খোলা থাকে সকাল ৬:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত, আবার দুপুরবেলা বন্ধ থাকে। এরপর বিকাল ৩:৩০ থেকে শুরু করে ৯টা পর্যন্ত খোলা থাকে, এরপর বন্ধ হয়ে যায়। শনিবার ও মঙ্গলবার একটু দেরিতে বন্ধ করা হয়, ১১টা পর্যন্ত আপনারা মন্দির খোলা পেয়ে যাবেন। এখানে চৈত্র সংক্রান্তি ও কালী পুজোর দিন মায়ের বিশেষ পুজো হয়, যেমন ঘট বিসর্জন দিয়ে আবার সন্ধ্যায় নতুন ঘট প্রতিষ্ঠা করা হয়। এখানে সকাল ৫টায় মঙ্গল আরতি করা হয়, এবং প্রতিদিন ভোগ লাগিয়ে মাকে পুজো করা হয়, এবং মাকে প্রতিদিন নতুন করে বস্ত্র ও ফুলের সাজ বা নতুন গয়না পরিয়ে মাকে সাজানো হয়। তো যেটি দেখলে পরে মার দিকে চোখ সরানো যায় না। এখানে মা দক্ষিণাকালীর পুজোর পাশাপাশি মা বগলামুখী, মা সন্তোষী, মা ধূমাবতীর পূজাও করা হয়, এবং গর্ভগৃহে শ্রী শ্রী জগন্নাথ ও গোপাল ঠাকুর বা শিবলিঙ্গেরও পূজা করা হয়, এবং পাশের ঘরে শ্রী হরিপদ চক্রবর্তীরও মূর্তি রয়েছে, সেখানেও পূজা করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, জয় কালী কলকাতা ওয়ালি। টাটা, বাই বাই, ধন্যবাদ।